হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো চলো, নিয়ে এসেছি আর একটা ভিডিও। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো এখন বাজে দুপুর 1টা। এখন থেকেই শুরু করছি আজকের ভিডিও। এখন যাচ্ছি আমার বাপের বাড়িতে। সকাল থেকেই ফোন করছে সমুকে দেখবে। আর সমু দিদাবাড়ি যাওয়ার জন্য খুবই করে প্রত্যেক দিন, যেহেতু ওর স্কুল খোলেনি, কাল থেকে ওর স্কুল খুলবে। তো আজকে ভাবলাম যে তাহলে নিয়েই যাই ওকে একটু। তো আমি স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। আমার ঘর দুয়ার পুরো পরিষ্কার, এই দেখুন। এই যে আমার ঘর দুয়ার সব পরিষ্কার, একদম পরিষ্কার হয়ে রয়েছে। এখন যাব বাপের বাড়িতে। আর মা বলছে ওখানে গিয়ে খেতে, ওখানেই খাওয়া দাওয়া করে নেবো। সকালে তো খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে নেবো। আর সোমো, এদিকে আসো, এদিকে চলে আসো। তো দেখো সোমো কীরকম সেজেছে, দেখো। কই হাতের ঘড়ি কোথায়? দেখো ঘড়িটা দেখো। বলে বাবা, সেই ছোট্টবেলার ঘড়ি, ছোট্টবেলার সানগ্লাস না? আসো, চলে আসো। কাজ করছে বন্ধুরা, ও যাবে দিদাবাড়ি, সকাল থেকেই বলছে। তো চলো যাই বাপের বাড়িতে। দেখো বন্ধুরা, আমার বাপের বাড়ি যাওয়ার সময় কিরকম একটা কতটা উঁচু চর পড়ে একটা। এই দেখো, এই যে আমরা যাচ্ছি এখন। এই উঁচু চরটা আমার পার হতে ভীষণ কষ্ট হয়, এই জন্য আমি বাপের বাড়ি যেতে চাই না। আর সময় দেখো দৌড়ে চলে যাচ্ছি। এইটা উঠতেই এতটা উঁচু উঠতেই আমি হাঁপিয়ে যাই পুরো একদম। বাপের বাড়ি বেশি দূর না, কিন্তু এই চটটা উঠতে আমার কষ্ট হয়। বাপের বাড়ির উপরটাতে আর আমার বাড়ির নিচটাতে। এই যে চটটা পার করলাম, সোজা রাস্তায় যাব। আর এখানে দেখো শুধু নারকেল গাছ আর সুপারি গাছ। চারিদিকটা কত সুন্দর, শুধু গাছ আর গাছ। আর এখানে বেশি না নারকেল আর সুপারি গাছ। এই যে এতটা উঠেছি, এখন আমার পুরো কষ্ট হয়ে গেছে। এই জন্যই আমার বাবার বাড়ি যাওয়ার ইচ্ছা হয় না। মা খালি ডাকে আয় আয় আয়, কিন্তু আমার যেতে ইচ্ছা করে না। মানে যেতে ইচ্ছে থাকলেও এই কষ্ট হয় বলে যেতে ইচ্ছা করে না। এখানে দেখো কতগুলো আম গাছ। আর সোমো দেখো দিদাবাড়ি যাওয়ার জন্য এত আনন্দ ওর। সোমো, যেও না বাবা, আসো। গান্দা, ছি, ওটা আম না, এদিকে আসো। আর এখানে দেখো একটা হোটেল আছে। ওই দেখো একা গাড়ি চলে আসবে সোমো। দেখো কথাই শুনছে না। ওই দেখো আবার ওইদিকে গিয়ে কতটা উঁচু, দেখেছো? মানে এরকম উঁচু নিচু রাস্তা, যেহেতু ওটা পাহাড়ি এলাকা, তো সেই জন্য। এই বাইক আসছে, দাঁড়াও ওখানে। ওই যে সোমো যেখানে দাঁড়িয়ে আছে, ওই গেটের ভেতরে আছে আমার বাপের বাড়িটা। গিয়ে দাঁড়িয়ে পড়েছে ওই যে ওই বাড়িটা। এই বাড়িতে আমার বাবা মারা ভাড়া থাকে আর কি। বাড়িটা কত সুন্দর, কত সুন্দর। গেট খুলে দিয়ে পালিয়েছে। মা দেখ বসে আছে। পুরো বাবারে, এটা আটকায় না কেন? আটকাচ্ছে না গেটটা। কি করো? এটা দেখো রুবিনা আছে। রবিন ছিল, রবিনটা তো মরে গেছে। দেখ শুনতো ওই দিকে কি করে, দেখো। যেটা আমাদের ঘর।
সময় সময় এসে ওর ভাইয়ের কাছে চলে গেছে। হ্যাঁ হাত নেই পাকড়ো। এইটা আর একটা রুম, ঠাকুর ঘর। এই গোপালটা এখানে বসেছে বা দাম তো। এই শিব গৌরীটা কত দিয়েছিল? এই যে এই ফটোটা আমি মায়াপুর দিয়ে নিয়ে এসেছি। আর এই যে ছোট্ট গোপালটা, এটা আমি নিয়ে এসেছিলাম একটা মেলা থেকে। এই একটা ঘর, এখানে এই আলমারি, তারপরে টুকিটাকি জিনিস, তারপর ফ্রিজ, ওয়াশিং মেশিন, ফিল্টার এইসব থাকে আর কি। এই ঘরটায় কেউ ঘুমায় না। আর এই হচ্ছে আমাদের রান্নাঘর, এটা হচ্ছে আমার রান্নাঘর, আমার না মানে বাপের বাড়ি। আর এটা হচ্ছে বাথরুম, এখানে বেসিং আছে। সব দিদাবাড়িতে এসে দেখো খেলাধুলা করছে পাশে বাড়ি একটা ভাইয়ের সাথে। এই বাড়িতে আসলে এই জন্যই ভীষণ ভালো লাগে, খেলাধুলা করতে পারে তো। ভাত খেতে ডাকছি তাও আসছে না, খেলায় এত ব্যস্ত। তারপর দেখো এই যে সন্ধেবেলায় আমার মা আর কি সোমর জন্য আর আমাদের জন্য সবার জন্য আর কি ভাজছে আর কি ইডলি ডালের পকোড়া। তো এটা সোম খুবই ভালো খায় আর আমরাও খুব ভালো খাই, সোম বেশি পছন্দ করে। তারপর দেখো এই যে মা গরম গরম ভেজে দিল, আর সঙ্গে সঙ্গে আমি আর সোম বাটি নিয়ে বসে পড়েছি খেতে। মায়ের হাতের এই রান্না মানে কি বলবো, খুবই খুবই সুন্দর রান্না। আমার মা রান্না করে খুব ভালো, আর সবার মাই ভালো রান্না করে। তো এই পকোড়াগুলো এত অসাধারণ হয়েছিল খেতে, সময় আর আমি দুজনেই খেয়েই যাচ্ছিলাম। বাপের বাড়িতে তো চলে আসলাম, আর এসে দেখো সমর পাপা নিয়ে এসছে বাজার। তো আমরা 2-4 দিন পর পর, 3 দিন 4 দিন পর পরই আমরা বাজার করি, যেহেতু মাসের বাজারটা তুলি না আমরা, তো সেই জন্য 2-4 দিন পর পরই বাজার করতে হয়। তো এই দেখো 4টে দুধ এনেছে, এই যে 4টে দুধ এনেছে। আর এদিকে আমার ডাব শ্যাম্পু, সমর ম্যাগি, আর এই যে দুটো কসবাইট, ঠিক আছে এখন না পরে খাবো, দুটো আটার প্যাকেট, এই যে পার্লেজি বিস্কিট, সমর এগুলো আর কি দুধের সাথে খায়। আর এই যে অরিও বিস্কিট, এটাও দুধের সাথে খায়। আর এই যে একটা তেল, মশাল তেল 500, আর কাশ্মীরি লঙ্কা পাউডার, আর এই যে 500 সার। আর এদিকে দেখছো আলু, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা আনুনি? ও এটায় লঙ্কা আছে। এখানে সব এরকম কাগজের ঠোঙায় করে দেয়। আর এটায় 10টা ডিম আছে, আর এটায় মুসুর ডাল আছে, আর একটা চিনি আছে। আর এই হচ্ছে বাসন মাজার সাবান। আর এদিকে হচ্ছে গিয়ে এই যে এই হচ্ছে সমর খাবার, এগুলো হচ্ছে নবাটি বলে, তো এগুলো খায় খুব ভালো। তো এইগুলোই আর কি বাজার করা হয়েছে। আমি ভাত রান্না করে ফেলেছি, আর এখন একটু সবজি রান্না করব। যেহেতু আজকে একটু লেট হয়ে গেছে, 8:30 9টার মতো বাজতে যায়। যেহেতু এই সময় আমাদের খাওয়া দাওয়া হয়ে যায়, কিন্তু আজকে ওই বাপের বাড়িতে গেছিলাম, তো সেই জন্য আর হয়নি। আর মা বারবার বলছিল খাওয়া দাওয়া করে যা, কিন্তু ওই বাড়িতে খাওয়া দাওয়া করলে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যায়। আর এদিকটা তো 9টার মধ্যে সব মানুষ ঘুমিয়ে পড়ে, তখন একটু আমার ভয় 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 লাগে, কুকুর টুকুর থাকে তো সেই জন্য। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও একটা করে, আর একটা লাইক একটা কমেন্ট করো।